বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতলী উচ্চ বিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি অংশের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আর আজকের পর্বটি হবে অষ্টম পর্ব। আমি আশা করি আমার শিক্ষার্থীরা আগের পর্বের প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে দেখেছি এবং সমস্যাগুলো রপ্ত করে ফেলেছি। যদি 7টি পর্বের ভিডিও ভালোভাবে দেখে থাকি এবং অঙ্কগুলো ভালোভাবে পারি, তাহলে ত্রিকোণমিতির অধিকাংশ সমস্যাই আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। এখন আজকে আমরা অষ্টম পর্বে এই স্ক্রিনে দেওয়া যে সমস্যাটি আছে, এই সমস্যাটি কী করব, আমরা আলোচনা করব এবং শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সুপরিচিত একটি প্রশ্ন। তোমরা দেখবা তোমাদের বইয়ে অথবা গাইড বইগুলোতে প্রচুর পরিমাণে এই প্রশ্নটি আছে এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিভিন্ন বোর্ড প্রশ্নে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আজকের আলোচনাটি আমরা গভীর মনোযোগ সহকারে শুনবো এবং জানার চেষ্টা করব। এখানে প্রশ্নে বলা আছে, দেখো একটি চিত্র দেওয়া আছে পাশে। চিত্র হচ্ছে উদ্দীপক। এখান থেকে আমাদেরকে দুইটি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন হচ্ছে এসি বাহুর মান নির্ণয় করো, আর দ্বিতীয় প্রশ্ন করছে এখানে এক্স ও ওয়াই এর মান কি করো, নির্ণয় করো। এসি বাহুর মান বের করতে বলছে আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাহুর মান বের করার জন্য আমরা 3টা সূত্র শিখেছিলাম। তা হচ্ছে কি, একটা হচ্ছে অতিভুজ সূত্র, একটা লম্ব সূত্র, আর একটা হচ্ছে ভূমি সূত্র। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের চিত্রে কোন অংশের মানটা বের করতে বলছে। এই যে এসি অংশটা, তাহলে বলো তো এসি অংশটার নাম কি হবে? অবশ্যই সকল শিক্ষার্থীরা আমরা বুঝতে পারতেছি এসি অংশের নাম কি হবে, অতিভুজ। তাহলে অতিভুজের মান বের করতে বলছে, তাহলে আমরা কি করব, অতিভুজের সূত্রটা লিখে ফেললে হবে। তো ক নাম্বার দিয়ে তোমরা লিখে ফেলবা, আমরা জানি অতিভুজ সমান সমান রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, এখন আবার এখানে অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত রাখে যে স্যার এখানে তো নির্দিষ্ট কোনো কোণ দেওয়া নাই, তাহলে আমরা লম্ব এবং ভূমি কাকে ধরে নেব? দেখো, অতিভুজের মান বের করার সময় আমাদের সুনির্দিষ্ট করে লম্ব ভূমিটাকে জানতেই হবে এমন না। তুমি যে কোনো একটা অংশকে লম্ব ধরে নাও, অপরটাকে ভূমি ধরে নাও, যেভাবে ধরে না কেন তোমার মানটা সঠিক হবে। কেন বলো তো? কারণ এখানে দেখো তাদের মধ্যে কি চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। তা আমরা জানি প্লাস চিহ্নের ক্ষেত্রে যদি আমরা রাশিগুলোকে বা পদগুলোকে যদি উলট পালট করেও লিখি, মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাই আমরা চিত্রে দেওয়া এই 1টাকে যদি আমরা লম্ব ধরে নেই, তাহলে √3 হবে ভূমি। আবার √3কে যদি আমরা লম্ব ধরে নেই, তাহলে 1 হবে কি, আমাদের ভূমি। ঠিক আছে? তাহলে আমরা অতিভুজের মান বের করার সময় যে কোনো একটাকে লম্বভূমি ধরলে হবে, যদি সঠিক কোনো কোণ দেওয়া না থাকে। তাহলে আমরা লিখে নিই, তাহলে লম্বটাকে আমরা 1 ধরে নিলে তো 1 স্কোয়ার, আর ভূমিকে তাহলে কি ধরতে হবে, √3, তাহলে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো 1 স্কোয়ার কত হয়, 1, আর √3 স্কোয়ার কি হয়, 3 হয়। তাহলে দুইটা যোগ করলে হয় 4, আর 4কে রুট করলে কত হয়, 2 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 2। তাহলে আমাদের ক নম্বর কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল, যেটা আমরা দ্বিতীয় পর্বের বা তৃতীয় পর্বের ভিডিওতে আলোচনা করে এসেছি। তারপরে খ নাম্বারটা দেখো, আজকের মূল প্রশ্ন কিন্তু খ নাম্বার প্রশ্ন। আমাদের খ নাম্বারে বলছে এক্স ও ওয়াই এর মান কি করো, নির্ণয় করো। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিত্রের দিকে তাকাও। চিত্রের মধ্যে দেখো এখানে এই কোণের নাম হচ্ছে এ, আর এই কোণের নাম হচ্ছে সি, আর এই কোণের নাম হচ্ছে কি বি। এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রির চিহ্ন দেওয়া আছে। এই কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, ভালোভাবে খেয়াল করো, আমি কিন্তু নামের সময় বলছি এ বি সি, আর মানের ক্ষেত্রে কিন্তু ভিতরেরটাকে বলছি আমরা। তাই ভিতরে যদি কোনো একটা কিছু দেওয়া থাকে, এটাকে তুমি ওই কোণের মান ধরে নিবা, আর বাইরে যে অংশটা দেওয়া আছে তাদেরকে নাম ধরে নিবা। দেখো শব্দটা কিন্তু খুবই কাছাকাছি একটি শব্দ, নাম আর হচ্ছে মান। ঠিক আছে? শুধু শব্দগুলো কি হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে। নাম বলতে আমরা কি বুঝি, কোণের নাম, যেমন এ বি সি। আর মান বলতে বুঝি আমরা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, বিভিন্ন কোণের ডিগ্রি। ঠিক আছে কিনা?
তাহলে ভিতর অংশটাকে বলবো আমরা মান, আর বাহির অংশটাকে বলবো আমরা কি নাম। তাহলে বলো তো এ কোণের, এ তো নাম, ঠিক আছে, তো এন এ কোণের মান কত হবে এক্স প্লাস ওয়াই, সি কোণের মান কত হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বি কোণের মান কত হবে 90 ডিগ্রি হবে। আমাদেরকে বলছে এক্স এবং ওয়াই এর মান কি করতে, নির্ণয় করতে। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু এ এবং সির মধ্যে এক্স ওয়াই উভয় কোণের মধ্যে দেওয়া আছে, তাই এ এবং সি কে ধরে ধরে এখন আমাদের কি করতে হবে, অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকে আমি যেভাবে আলোচনা করব তোমরা যদি সেইভাবে মনে রাখতে পারো, তাহলে এই টাইপের সকল অঙ্ক আমার এই এক নিয়মে করলে তুমি সকল অঙ্ক পারবা, অন্য কোনো নিয়ম তোমাকে দেখতে হবে না। তাহলে নিয়মটা কিভাবে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমার প্রশ্ন, আমাদের যেহেতু এক্স ওয়াই এর মান বের করতে হবে, প্রথমে তোমরা যে কাজটা করবা, যে কোনো একটা কোণ, এ কোণ অথবা সি কোণ, যে কোনো একটা কোণকে ধরে যে কোনো একটা অনুপাত লেখো, যে কোনো একটা অনুপাত। মনে করো সি সি কোণটাকে ধরে তুমি সাইন কস টেন কোসেক সেক, হ্যাঁ কট, যে কোনো একটা অনুপাত দিয়ে তুমি মানটা লেখো। মনে করো সি কোণ দ্বারা আমি কাকে লিখবো, সেককে লিখবো। হ্যাঁ, তুমি কিন্তু যে কোনো কোণ লিখতে পারবা, তুমি লেখো সেক সি, যেহেতু সি কোণের কথা বলতেছি, সেক সি। বলো তো সেকের সূত্র কি ছিল, জ্যামিতিক সূত্র, সেকের সূত্র ছিল কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। যেহেতু সি কে আমি নিয়েছি, তো বলতো সি কোণ অনুসারে ভূমি কোণটা √3, অতিভুজ কোণটা 2, লম্ব কোণটা 1। তাহলে আমরা লিখবো কি ভূমি বাই অতিভুজ। তো √3, সরি আমি ভুল বলে ফেলছি, সেক হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি হয়, তাহলে ভূমি হচ্ছে, অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে কি √3। তাহলে আমি কি লিখবো 2/√3। তা আমরা লিখে ফেলি সেক সমান সমান 2/√3। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারতেছি কিনা। এখন তুমি কি করবা, এই মানগুলো এবং সঠিক ডিগ্রির মানটা লিখে নেওয়া। তাহলে আমরা সেক সি, বলতো সির জায়গায় আমরা কি লিখতে পারি, সির জায়গায় তার মানটা লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই, তা আমরা শুধু এখানে লিখে দেওয়া এক্স মাইনাস ওয়াই। তাহলে বলতো সেক কত ডিগ্রি মান 2/√3। তাহলে আমরা সবাই আশা করি আমরা শিখে ফেলেছি সেক 30 ডিগ্রি মান হচ্ছে কত, 2/√3। উভয় পক্ষ থেকে সেক এবং সেক বাদ দিয়ে দাও, বাদ দিলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 1 নং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের অঙ্কের মূল কাজটা করে ফেলেছি। এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ। এই রিপিট কাজটা আবার করব আমরা। আমি আবার বলছি, আমি সি কোণের ক্ষেত্রে সেককে নিয়েছি, তোমরা সি কোণের ক্ষেত্রে কিন্তু কস নিতে পারতা, সাইন নিতে পারতা, টেন নিতে পারতা, কট নিতে পারতা, কোসেক নিতে পারতা। যেটাই নেও না কেন তোমাদের মানটা কিন্তু এই অনুসারে বের হবে, 30 ডিগ্রি মানই বের হবে। এক্স মাইনাস ওয়াই এর মান কত ডিগ্রি বের হবে, 30 ডিগ্রি বের হবে। তোমরা প্রথমবার এই সেককে নিয়ে ধরে করে, দ্বিতীয়বার তোমরা অন্য একটা অনুপাত নিয়ে করে দেখবা অঙ্কটা হয় কিনা। এখন আমরা কি করব, আমি একটু পাশে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। এখন আমরা অপর যে কোণটা আছে, কোন কোণটা, এ কোণটা, তো এ কোণটাকে আরেকটা অনুপাত দ্বারা লিখবো। তা আমরা কি করব, অন্য একটা অনুপাত নেই, আমরা কজ অনুপাত নেই, আমরা লিখি কজ এ। বলো তো কজ এর সূত্র কি ছিল, কজের সূত্র ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে বলো তো এ অনুসারে ভূমি কোণটা এ বি, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কি এসি। এ বি যেহেতু ভূমি, তাই আমি ভূমি বাই অতিভুজ লিখবো, তো 1/কি লিখবো, 2 লিখবো। তো কজ অনুসারে লিখতে পারি আমরা 1/2, 1/2। এখন তুমি মানগুলো বসিয়ে দাও। কজ এর মান, এর মান কত ডিগ্রি, কত বলতো এক্স প্লাস ওয়াই, আর কত ডিগ্রিতে কজ এর মান 1/2, কজ 60 ডিগ্রিতে। আমরা লিখতে পারি 1/2 এর জায়গায় লিখতে পারি কজ 60 ডিগ্রি। আবার বলি, যে মানটা থাকবে, যে চার থেকে যে মানটা ডিগ্রির মানটা লিখবা, অবশ্যই তোমার বাম পাশ বা ডান পাশের অনুপাতের সাথে মিলিয়ে লিখতে হবে। অভিপক্ষ থেকে যদি কজ বাদ দিয়ে দিই, আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এই হলো আমাদের কি 2 নং। এইভাবে তোমরা প্রথমে 1 নং এবং 2 নং তোমরা রেডি করে ফেলবা। তারপরের কাজ তোমাদের এই 1 নং 2 নং কি করা, যোগ বিয়োগ করা। লিখবো 1 নং ও 2 নং যোগ করি, যোগ করা। তো যোগ করলে কি করতে হয়, প্রথমে আমরা 1 নং যা আছে তাকে লিখবো, ঠিক তার নিচে নিচে 2 নংটাকে লিখে দেব। লিখে দেওয়ার পরে যোগ যদি করি আমরা, এক্স এবং এক্স যোগ করলে কি হয় 2x, ওয়াই ওয়াই কাটা, এখানে কত ডিগ্রি আসবে 90 ডিগ্রি। তাহলে বলতো এই 2 কে ওই পাশে নিলে কত হবে 90 ডিগ্রি/2, তাহলে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি। দেখো এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম।
এখন তোমরা এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 নং অথবা 2 নং এ। লেখো x এর মান 2 নং এ বসাই বা বসিয়ে পাই, ঠিক আছে? তো 2 নংটা কি, x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। তো x এর মান কত, 45। তো 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, বা ওয়াই সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হবে, 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো x এর মান হচ্ছে কত, 45 ডিগ্রি, y এর মান হচ্ছে কত, 15 ডিগ্রি। আমাদের প্রশ্ন কিন্তু এটাই বলছিল, x এবং y এর মান কি করা, নির্ণয় করা। আমরা x এবং y এর মানটা বের করে ফেললাম। তাহলে আমি আবারও বলি, আমি ক নাম্বার নিয়ে আলোচনা করতেছি না, কারণ ক নাম্বারটা আমাদের আগের পর্বে আলোচনা করা আছে। তোমরা যদি আগের পর্বে ভিডিওগুলো দেখো তাহলে ক নাম্বারটা তোমরা সহজেই পারবা। খ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য আজকের জন্য নতুন, আমাদের নতুন পর্বের একটি আলোচনা, তাই খ নাম্বার নিয়ে আমি আবারও একটু আলোচনা করি। তোমরা যদি এই টাইপের কোনো প্রশ্ন দেওয়া থাকে, চিত্রটা এমন হয়, আর যদি এক্স ওয়াই এম এন পি কিউ আর এস, হ্যাঁ, এ বির মান দিতে বের করতে বলে, তোমরা কি করবা, যে দুইটি সূক্ষ্মগুণ আছে এই প্রত্যেকটি সূক্ষ্মগুণ দ্বারা তোমরা যে কোনো দুইটা অনুপাত লিখে 1 নং এবং 2 নং দুইটি সমীকরণ গঠন করবা। এই যে এরকমভাবে যে কোনো দুইটা সমীকরণ অনুপাত নিবা, নিয়ে তোমরা 1 নং এবং 2 নং দুইটা সমীকরণ গঠন করবা। তারপর সমীকরণ গঠন করার পর তোমরা কি করবা, সমীকরণগুলো যোগ করে ফেলবা। যোগ করলে একটা চলকের মান বের হবে। এই মানটাকে তুমি অপর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, সমীকরণ বসিয়ে দিলে অপর মানটা পেয়ে যাইবা। এভাবে আমরা বিভিন্ন যে চলক বা বিভিন্ন কোণের মান কি করতে পারবো, বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্রশ্নের আলোকে এই যে দুইটি স্ক্রিনে দেওয়া যে দুইটি সমস্যা আছে, এই সমস্যা তোমরা বাসায় যদি গভীরভাবে, যদি মনোযোগ সহকারে যদি চেষ্টা করো, দেখো একবার না পারলে তোমরা আরেকবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, এইভাবে বারবার চেষ্টা করো। আশা করি ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখে এবং ভিডিওর কাজগুলো যদি খাতায় টুকে যদি তোমরা এই দুইটা প্রশ্ন নিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা সমস্যার সমাধান করতে পারবা। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, মূল্যবান সময় নিয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে ভিডিওটি প্রচার করে দিবেন। সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।